ইরান বনাম ইসরায়েল মধ্যপ্রাচ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধাঁধা। কল্পনা করুন, যদি এই দুই দেশ সরাসরি সংঘাতে জড়ায় তাহলে কি হতে পারে। যুদ্ধের এই সম্ভাব্য দিকগুলো কি বিশ্বকে আরো গভীর সংকটে ফেলবে? আজ আমরা সেই সম্ভাব্য ছবি বিশ্লেষণ করব বাস্তব তথ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তার পরিপ্রেক্ষিতে। ইরান এবং ইসরায়েলের দ্বন্দ্ব শুধুই রাজনৈতিক কিংবা ধর্মীয় নয়, এটি বহু বছরের ভূ রাজনৈতিক, সামরিক এবং কৌশলগত দ্বন্দ্বের ফল। ইরান মধ্যপ্রাচ্যে শিয়া প্রভাব বিস্তার করতে চায়, ইসরায়েল তার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়। এই দ্বন্দ্বে পার্শ্ববর্তী লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাকও জড়িত। মধ্যপ্রাচ্যের নকশা এমন যে সরাসরি যুদ্ধ শুধুই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি পুরো অঞ্চলের নিরাপত্তা, তেল রপ্তানি এবং আন্তর্জাতিক অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। এবার আসি দুই দেশের সামরিক সক্ষমতার তুলনায়। শুরুতেই আমরা জানব ইরানের সামরিক সক্ষমতা। প্রায় 5 লাখ সক্রিয় সেনা এবং 3 লাখ রিজার্ভ রয়েছে। ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি এবং সেখানে তারা অগ্রগামী। এই অঞ্চলে প্রায় 10,000 ড্রোন এবং প্রক্সি মিলিশিয়াদের মাধ্যমে আক্রমণ চালাতে তারা সক্ষম। এবার তবে জানব ইসরায়েলের সামরিক সক্ষমতার বিষয়ে। আনুমানিক 1,70,000 সক্রিয় সেনা রয়েছে তাদের, রয়েছে 4 লাখ রিজার্ভ সেনাও। বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী তাদের, উন্নত অ্যান্টি মিসাইল সিস্টেম যেমন আয়রন ডোম ও ডেভিডস শিল্ড। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক, ইসরায়েলের প্রযুক্তি, ইন্টেলিজেন্স এবং স্পেশাল ফোর্সের দক্ষতা সরাসরি প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে ইরানের সংখ্যাগত সুবিধা এবং পার্শ্ববর্তী প্রক্সি নেটওয়ার্ক ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই পর্যায়ে আমরা জানব যুদ্ধের যেই সম্ভাব্য ধারা রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে। ইরান বা ইসরায়েল কোনো নির্দিষ্ট স্থানে হঠাৎই হামলা চালায়। ইরান সরাসরি আক্রমণ না করলেও ইয়েমেন, সিরিয়া বা লেবাননের মাধ্যমে আক্রমণ চালাতে পারে। ইসরায়েল প্রতিরোধ করতে সক্ষম হলেও প্রাথমিক ধ্বংসাত্মক হামলার সম্ভাবনা থাকে। এবার যদি আমরা 2 নম্বরের দিকে আগাই, সেটি হবে পূর্ণ আকারের যুদ্ধ। দুটি দেশ সরাসরি সংঘাতে জড়ালে তেল, রাস্তা, বন্দর ও অর্থনীতিতে প্রভাব পড়ে। আন্তর্জাতিক সংস্থা এবং যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মধ্যস্থতায় চাপ প্রয়োগ হয়। সাধারণ জনগণও মারাত্মক মানবিক বিপর্যয়ে পড়তে পারে। নাম্বার 3তে রয়েছে প্রক্সি যুদ্ধ। ইরানকে সরাসরি ইসরায়েল আক্রমণ না করলেও হিজবুল্লাহ, হামাস বা ইরাকের মিলিশিয়া ব্যবহার করতে পারে। ইসরায়েলও সেই স্থানীয় লক্ষ্যগুলোকে বোমা মারতে সক্ষম। এতে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়ে। এবার দেখা যাক অর্থনৈতিক এবং আন্তর্জাতিক প্রভাব সম্পর্কে। মধ্যপ্রাচ্যের 30% তেল সরবরাহ বিশ্ববাজারে ব্যাহত হতে পারে। তেলের দাম দ্রুত বৃদ্ধি হতে পারে এবং আন্তর্জাতিক শেয়ার বাজারে ধস নামতে পারে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে কূটনৈতিক চাপ বৃদ্ধি হতে পারে। নৌপথ ও এয়ারপোর্ট নিরাপত্তা সংকটে পড়তে পারে। যুদ্ধের শুরুতেই বিশ্বের বড় অর্থনীতিগুলো যেমন যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় দেশগুলো অত্যন্ত সক্রিয় ভূমিকা নেবে। তবে সরাসরি সংঘাতের ধারা নির্ভর করবে প্রতিটি দেশের কূটনৈতিক সিদ্ধান্তের ওপর। এবার তবে দেখা যাক রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ। ইরান এবং ইসরায়েলের মধ্যকার সংঘাত শুধু সামরিক নয়, এটি রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক কূটনীতিকেও প্রভাবিত করবে। যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হতে পারে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ, সরাসরি সহায়তা এবং গোয়েন্দা তথ্য তারা প্রদান করতে পারে। রাশিয়া ও চীনের ভূমিকা, ইরানের সঙ্গে মিতভাষী, যুদ্ধ বাড়লে সমাধানের চেষ্টা। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা মানবিক ও রাজনৈতিক মধ্যস্থতায় যুক্ত। এখানে একটি টান বাস্তবতা, যদি সরাসরি যুদ্ধ শুরু হয় আন্তর্জাতিক চাপ সর্বোচ্চ স্তরে উঠবে, তবে দ্রুত সমাধান প্রায় অসম্ভব। এবার জানবো যদি যুদ্ধে জড়িয়ে যায় দুটি দেশ তাহলে জনসংখ্যা এবং মানবিক ঝুঁকি কেমন হতে পারে। ইসরায়েলি শহরগুলোতে মিসাইল হামলার সম্ভাবনা, ইরানের শহরগুলিতে প্রতিশোধমূলক হামলা। সীমান্তবর্তী দেশগুলো লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন মানবিক বিপর্যয়, এতে লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে যাবে। স্বাস্থ্য ব্যবস্থা ও মৌলিক অবকাঠামো
বিপর্যস্ত হবে। এবার আসা যাক প্রযুক্তিগত দিক এবং আধুনিক অস্ত্র নিয়ে। ইসরায়েল ডেভিস শিল্ড স্যাটেলাইট ভিত্তিক নজরদারি, উচ্চ গতির ক্ষেপণাস্ত্র। অন্যদিকে ইরান ব্যালিস্টিক মিসাইল, দীর্ঘ পরিসর ড্রোন, সাইবার যুদ্ধের ক্ষমতা। সাইবার আক্রমণও বড় বিপদ সৃষ্টি করতে পারে। ব্যাংকিং, বিদ্যুৎ, জল সরবরাহ। একটি সাইবার হামলা শুধু সামরিক ক্ষতি নয়, নাগরিকদের দৈনন্দিন জীবনেও বিশাল প্রভাব ফেলে। এবার চলুন জানি কি হতে পারে যুদ্ধের গেম চেঞ্জার। নাম্বার 1, ইরানের পার্শ্ববর্তী মিশন, ইয়েমেন, সিরিয়া, লেবানন। নাম্বার 2, ইসরায়েলের গোপন হামলা। নাম্বার 3, আন্তর্জাতিক হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্র, রাশিয়া বা জাতিসংঘের চাপ। যদি এই গেম চেঞ্জারগুলো সঠিক সময়ে ব্যবহার করা হয়, যুদ্ধের ফলাফল বদলে যেতে পারে। তবে এটি কেবল অনুমান, বাস্তবতা আরও জটিল। চলুন এবার জানি যুদ্ধের সম্ভাব্য ফলাফল কি হতে পারে। সীমিত সংঘাত, উভয় দেশকে ক্ষতি, তবে পুরো অঞ্চলে এর বিস্তার নেই। পূর্ণ যুদ্ধ যদি হয়, মধ্যপ্রাচ্যে স্থায়ী অস্থিতিশীলতা, বিশ্ব অর্থনীতিও প্রভাবিত হতে পারে। আর যদি প্রক্সি যুদ্ধ হয়, দীর্ঘমেয়াদী সমস্যা এবং নিয়মিতভাবেই সংঘাত চলতে থাকবে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক, সরাসরি যুদ্ধ শুরুর আগে উভয় দেশই চূড়ান্ত ঝুঁকি মূল্যায়ন করবে, কারণ ফলাফল শুধুই ধ্বংসাত্মক। ইরান বনাম ইসরায়েলের সরাসরি সংঘাত কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য বড় ঝুঁকি। এটি কূটনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং মানবিক দিক থেকে বিশ্লেষণ করে দেখা যায় প্রতিটি পদক্ষেপ পৃথিবীর স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। সুতরাং শুধুই দ্বন্দ্বের সম্ভাব্যতা নয়, দূরদর্শী কূটনৈতিক এবং আন্তর্জাতিক সমঝোতার মাধ্যমে আমরা যুদ্ধকে প্রতিরোধ করতে পারি। তবে বাস্তবতা এটাই যে যদি সংঘাত শুরু হয়, তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে।